আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা একটু বলেন। জোরে বলবেন। আমার নাম মিতু। মৃত্যু। হ্যাঁ, গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি সে মুক্তারপুর। মুক্তাপুর। মুক্তারপুর। আচ্ছা, মুক্তাপুর। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ভিডিওর মাঝে আইছি, অনেক কষ্ট হয়ে পড়া ভিডিওর মাঝে আসা। সেই কষ্টের কথাটা বলেন, একটু জোরে বলবেন। হ্যাঁ, ভিডিওর মাঝে আসা, ধরেন যদি নিজের মাথার যদি ছাদ না থাকে তো মানুষ কতটা কষ্টে আর কতটা এসে থাকতে পারে এটা তো আপনারা সবাই জানেন। বাবা নাই, মা আছে, বুঝছেন। বাবা আর কি ধরেন গার্মেন্টসে কাজ করতো। ওখানে কাজ করতে করতে একটা মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে সে বাবা আবার দ্বিতীয় বিয়ে করার পরে আমার মার সাথে কোনো তার সম্পর্ক নাই। সে আমার মারে তালাক দিয়া দিছে, পরে আমার মারে না জানাইয়া বিয়ে শাদী করছে। পরে আমার মা জানার পর তালাক দিয়া দিছে আমার মারে। আমার মার সাথে এর কোনো সম্পর্ক নাই। তো এই কারণে আমার একটা ভাই আছে আর আমার মা আর আমরা তিনজনেই থাকি। তো কাজ কাম যা করার লাগে আমি কাজ বাজ করি, কিন্তু এখন দেশে যেরকম পরিস্থিতি এরকম এইভাবে কাজ কামে যাওয়া যায় না। গার্মেন্টসেও কাজ করতাম 6 মাস ধরে, গার্মেন্টসের কোনো কাজ বাজ নাই। কোন মানুষের বাসা বাড়ি কাজ করি, কিন্তু সবাই কিন্তু ভালো না। অনেকে আছে অনেক জায়গার বাড়ির মালিক ভালো না, মালিকের পুলা ভালো না, কি অনেক প্রকারের মানুষ আছে। রাস্তা দিয়ে হাইটে গেলে অনেকেই অনেক প্রকারের কথা বলে কি এত বড় জোয়ান মেয়ে যাত্রার বাড়ি কাজ বাজ করে খান, নিজের কি কাজ বাজ করা, নিজের টাকা পয়সা নাই। আসলে টাকা পয়সা নাই বলেই তো মানুষের বাড়ি কাজ বাজ করে খায়। কিন্তু হাইটে গেলে অনেকেই অনেক প্রকারের কথা বলে, কিন্তু যদি তাদের কথা এখন গায়ে লাগাই তাহলে এখন না খাই আমাদের মরা লাগবে। কোনো কাজ বাজ নাই, কিছু করার মতনই নাই, একলা মানুষে কাজ বাজ করি। আচ্ছা, এই যে কোনো কাজ বাজ নাই, আপনি কি কাজ করতেন? আমি গার্মেন্টসে কাজ করতাম, সেলাই মেশিন এর কাজ করতাম। ওখানে আর কি ধরেন বাসা বাড়ি কাজ করি মানুষের, কিন্তু সবসময় কাজ পাওয়া যায় না বাসা বাড়ির, বুঝছেন। অনেকেই অনেক প্রকারের কথা বলে বুঝলাই কারণে যাইতে পারি না। আবার কি করবো, ওখানে যদি কথা শুই না নাও যাই তখন আবার পেটে না খাই মরা লাগবো। একদিন কাজ না করলে বাসায় ভাত জুটে না, হাড়িতে ভাত উঠে না। না খাইয়া থাকলে কেউ জিগায় না। যদি টাকা পয়সা থাকে তাদেরই জিগায়, যাদের টাকা পয়সা নেই, যারা গরিব মানুষ তাদের জিগায় না। আর যারা একটু বড় একটা বাজার করে আনলে একজন থাকলে জিগাইবো যে ভাই মাছটা কত নিচ্ছে, কয় টাকা দেয়া কিনছেন। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা যদি না খাইয়া থাকি আমাদের এমন কেউ নাই যে জিগাবার মতন যে খাইছেন কি না খাইয়া আছেন, কি কই আছেন, কি ভাজ ঘুমাইতেছেন, কি করতেছেন, কোনো কোয়ার মতন কেউই নেই। গরিব হইলে অসহায় হইলে যাদের পাশে থাকার মতন কেউ নাই, এমনি মানুষে তাদের কেউই জিগায় না। যাদের আচ্ছা, টাকা পয়সা আছে তাদেরই জিগাইবো আপনি মানুষে। বাসা বাড়িতে কাজ করে কত টাকা পান? ভাই বেশি টাকা পাই না, মাসে 3000 টাকা পাই। আবার কিছু মাসে কাজ থাকলে পাওয়া যায়, কাজ না থাকলে পাওয়া যায় না, আচ্ছা, এই যে এইরকম। গার্মেন্টসে তো কাজ করলে নাকি অনেক টাকা পাওয়া যায়। আসলে এইটা কি সেটা? এইটা মাইনসে বলেই ভাই, তো মাইনসে দেখে না যে কয়টা টাকা পায়, কয়টা টাকা খরচ হয় একটা সংসারিতে, কয়টা টাকা খরচ হয়। যারা সংসারী করে, যাদের সংসারী আছে তারাই বুঝে যে একটা সংসারিতে কয়টা লাগে। যে রকম সবকিছুর দাম, যেমন তরকারির দাম, যেমন পেঁয়াজ রসুনের দাম, যেমন চালের দাম 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি চাল। তো কয় টাকা বাজার করে কয় টাকা খাওয়ান যায়, কয় টাকা কি সঞ্চয় করা যায়, বুঝছেন। হুম। আচ্ছা, তো আসলে এই যে বাবা নেই, মাও থেকেও নাই, হ্যাঁ, যা বুঝলাম। তো আপনার হ্যাঁ, ভাই মা বোন অসুস্থ কয়জন? মানুষ, আমরা এক ভাই এক বোন। ভাইটা তাও ছোট, তারে মাদ্রাসায় পড়ালেখা করাইতাছি। নিজের ভাই পড়ালেখা করতে পারিনি, অল্প কিছু করছি, তো টাকার অভাবে পড়ালেখা করতে পারি না, এই কারণে ভাইটারে পড়ালেখা করাইতাছি। নিজে যাও যত কষ্টই হোক কামাই রোজগারি করে কাজ বাজ কইরা ভাইটার পড়ালেখা করতেছে। এর পাশে মা যদি একটু কাজ বাজ, মা একটু শরীর সুস্থ থাকলে মা দুই একটা খেতা খুতা সেলাই কইরা টাকা যা পায় 2-1 টাকা রোজগার করে ওই টাকায় আমাদের সংসারিতে যায়। তার মধ্যে আছে আবার ঘর ভাড়া, কারেন্ট বিল, সবকিছু। একটা পুরুষ মানুষে যে কাজ কইরা সংসারিতে না করতে পারে, আমি মহিলা মানুষ, আমি কাজ করে কি করতে পারবো বলেন। এটা আমার পক্ষে সম্ভব? এই কারণে আমি অনেক কষ্ট হয়ে পড়া প্রতিবেদনে আইছি। আচ্ছা, এখন মূলত আপনি কি চাচ্ছেন? আপনার বয়স কত একটু যদি বলতেন? আমার এই 18 বছর হয়েছে। 18। হ্যাঁ। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? না না, বিয়া শাদী হয়নি, টাকা পয়সা নেই বিয়া শাদী। যাদের টাকা, যৌতুকের ব্যাপারে যৌতুকের জন্য বিয়া শাদী দিতে পারে নাই, অনেকেই অনেক আপনাকে তো দেখতে প্রকারের অনেক সুন্দর। যৌতুক। আপনাকে দেখে কি কেউ প্রেমের অফার-টফার দেয়নি? ভাইরে প্রেমের অফার অনেক মাইনছে দেয়, দিলে কি হইব? প্রেম করে তো আর আমাদের সংসারই চলবো না, আর খাই মাইনছে বাঁচবো কি সেই দিকও তো দেখা লাগবো। আমাদের মতন মাইনছের আবার প্রেম করার সময় আছে নাকি? আচ্ছা, তার মানে আপনি প্রেম করেননি কখনো? না না, আমি প্রেম কাউকে করে আপনার নাই। ভালো লাগে নাই জীবনে? ভালো লাগা দিয়ে কি মানুষ, মানুষের সবারই সবার ভালো লাগে, বুঝছেন। তো ভালো লাগা দিয়ে সবকিছু হয় না। যদি পকেটে টাকা না থাকে আর নিজের বাড়ি যদি 2 বেলা 2 মুঠো খাওয়ারই না থাকে, তো প্রেম কইরা মানুষ কি করতে পারে বলেন। আচ্ছা, তো
এখন মানে মূলত কি সহযোগিতা চাচ্ছেন না আপনি বিয়ের সাথে বসছেন? না, মূলত চাইছি যে আমার ভিডিও দেখে যে আমার যদি আমার পাশে দাঁড়ায়, আমার সহযোগিতা করবে, আমার পাশে থাকবে। আমি চাই এমন একজন মানুষ সারা জীবনের জন্য, আমি 2 দিনের জন্য চাই না যে তুমি আজকে আমার 2,000 3,000 4,000 টাকা দিলে আমি খাইলাম, আমার দিনকাল চলে গেল। আমি এরকম মানুষ চাই না। আমি চাই একজন যাতে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকে। আমি এরকমই একজন মানুষ চাই। যে সুখ দুঃখে আমি আমার আমার দুঃখ সুখ সে বুঝে, আমিও তার দুঃখ সুখ বুঝতে চাই। আচ্ছা, তার বয়সটা কেমন হতে হবে? আমার এখানে বয়সের কোনো নাই, বুঝছেন। একটা মানুষের সবারই একটা বয়স হচ্ছে পান্তা ভাত। একটা মানুষেরই অনেকই বয়স হয়ে যায় দেখতে দেখতে। তো বয়সের এখানে কোনো ব্যাপার না। যদি মানুষটার মনটা ভালো হইতে পারে, থাকা লাগবো। সে যদি আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাই আমার ঘরে রাখতে পারে, সে বলে যে তুমি পর্দা করবা, নামাজ রোজা করবা, তুমি কোনোখানে যাওয়া লাগবো না, আমি অবশ্যই তার জন্য সারা জীবন কাটায় দিতে পারি। সে যদি বলে যে আমি দেশে কি দেশের বাইরে যেখানেই থাকি, আমার জন্য তুমি অপেক্ষা করতে পারো, আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করতে চাই। সে যদি ভালো মনের মানুষ হয়, আমরা কিন্তু গরিব ঘরের মানুষ হইতে পারি, আমাদের ইজ্জত সম্মানের অনেক দাম আছে। অনেক মানুষ আছে বড় লোক মানুষ, তার যদি একটা কিছু হয় টাকা পয়সা দিয়ে ঢাকতে পারবে। আর আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের যদি কিছু হয় আমরা টাকা পয়সা দিয়ে কোনো কিছু ঢাকতে পারবো না। রাস্তা দিয়ে হাঁটা গেলেও বলবো যে কি অমুকের মাইয়ে দেখেন, ওই পোলা অমুক হয়েছে, অমুক করছে, সেমুক করছে, অনেকেই অনেক প্রকারের কথা বলবে। তো সেই রকমটা চাই না। চাই যাতে সারা জীবনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ পাশে চাই, যাতে সে আমার পাশে থাকে। বয়স হোক কি হোক, জোয়ান মানুষ আর মানুষের ফেলেই দিয়ে চলে যায় গা। বয়স হলে কিন্তু সে কখনো কাউরে ফেলে দিয়ে চলে যায় না। সে বলবো না আমি যদি এরে ছাড়ি তারপর আমি আরেকটা বিয়ে করব, কিন্তু আমার সেই নাই। টাকা পয়সা থাকবো কিন্তু কিন্তু বিয়ে করার থাকবো না। আর জোয়ান মানুষ বলবো যে আজকে আমি বিয়ে করলাম, কালকে এর হেলায় দিয়ে আমি আরেকটা বিয়ে করতে পারি, আমি আরেকটা বিয়ের সাথে কইরা আমি আমোদ ফুর্তি কইরা খাইতে পারি, চলতে পারি। কিন্তু এরকম মানুষ চাই না। অনেক কষ্টে বড় হয়েছি, চাই যাতে সারা জীবন একখানে মৃত্যুর আগ পর্যন্ত সেইখানেই থেকে জীবনটা কাটাই দিতে পারে। জীবন যৌবন মানুষের সবসময় থাকে না, রূপ যৌবন, বুঝছেন। মানুষের 2 দিনের জীবন, এটা আর 2 দিনের দুনিয়া। এই জায়গায় এসে কেউ সারা জীবন বাঁচতে চায় না, সারা জীবন বাঁচতে কেউ পারেও না। সে চায় যাতে আল্লাহর কাছে এই পৃথিবীতে যে কদিন বাইসে আছি নামাজ রোজা করি, আল্লাহর ইবাদত করি, একটা মানুষের কাছে বিয়ার সাথে বসি, তার সাথেই জীবনকাল যাতে তার সাথেই কাটায় দেয়। একটা ইজ্জত 12 জনের দেখানোর দরকার নাই, একজনের দেখাইবেন, সেইটাই আল্লাহর কাছে রাখ শুকরিয়া। সবারই মা বোন আছে, আর সবাই ফোন দিবেন যাতে ভালো ভালো কথা বলার জন্য ফোন দিবেন, বিপদের সময় যে পাশে থাকে। আমি সাহায্য চাই না, যে থাকবে সারা জীবন আমার পাশের জন্য থাকতে চান, সেই ফোন দিবেন। সাহায্য সবাই সবাইরা করে, কিন্তু সারা জীবন সে পাশে থাকে না। দর্শক আসলে শুনলেন, বোনটি যা ছিল মনে সবই বলে দিল। তো আসলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করব? আমার ফোন আছে, আমার ফোন নাম্বার দিমু, আমার ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবে। সেই ফোন নাম্বারটা কি আপনি বলতে পারেন? না না, ফোন নাম্বারটা আমার মুখস্থ নাই। আমি আপনাদের পরবর্তীতে ফোন নাম্বারটা দিতেছি, আমার মুখস্থ নাই আচ্ছা, নাম্বারটা। তার মানে কি আমরা ভিডিও স্ক্রিনে কি আপনার নাম্বার দিয়ে দিব? হ্যাঁ, আপনারা আমার স্ক্রিনে আপনার নাম্বারটা এই দিয়ে দিয়েন। নাম্বারটা স্ক্রিনে দিলে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, অনেকে অনেক কথা বলতে পারে। তো সবকিছু জেনে শুনে নাম্বার দিতে চান? ভাইরে, সবাই তো আর ভালো না, সবাই তো খারাপ না। হাতের 5টা আঙুল কিন্তু সমান হয় না, বুঝছেন। অনেকেই দিব, কেউ খারাপ মন্তব্য করে ফোন দিব, কেউ ভালো মন্তব্য করে ফোন দিব। সেটা নিজের বোঝা লাগবো, যে কে ভালো কে খারাপ নিজের সেটা বোঝা লাগবো। আর যদি না বোঝা নিজেই হ্যাঁ ভালো মন্দ ফোন দেয় কিসের জন্য, এটা বললে অন্যায় হবে, আমার নিজের অন্যায় হবো। কেন আমি ভিডিওটা করছি বলে হেরা আমার ফোন দিতেছে। কিন্তু যারা ভালো মানুষ তারাই ফোন দিবেন। আর ভাই বয়সের কথা বলেন, এটা বয়সের কোনো নাই। আমার বয়স হোক বেশি হোক কম হোক, আমার কোনো অসুবিধা নাই। সে যদি আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে নামাজ রোজা করে আমার পর্দা করে সে আমার সুখে রাখতে পারে, আমি তার কাছে যাইতে চাই সারা জীবনের জন্য। আছে ঠিক আমার। আছে, ভালো থাকবেন। দর্শক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।